ডিসেম্বর পরীক্ষা শেষ, জানুয়ারিতে প্রত্যেকটা বাচ্চা হাতে বই পাবে, আনন্দ উপভোগ করবে, এটা সরকার ডিক্লেয়ার দেওয়া। অথচ শিক্ষা প্রতিষ্ঠানগুলি কোমলমতি ছেলেমেয়েদের হাতে বই তুলে দিচ্ছে না। কারণ তারা একটা বাইন্ডিংস দিয়ে রাখছে, পরবর্তী ক্লাসে ভর্তি হওয়ার আগ পর্যন্ত তাদেরকে বই দেওয়া হবে না। কিন্তু সরকার কি এটা বলেছে যে পরবর্তী ক্লাসে আবার সমস্ত ফিস দিয়ে তারপরে ভর্তি হতে হবে? সরকার তো কোনো এরকম বাধা নিষেধ দিয়ে রাখে নাই। কিন্তু বর্তমানে সকল স্কুল কলেজগুলি একই সিস্টেমে বাচ্চাদের সেই প্রথম দিন বই পাওয়ার আনন্দ থেকে বঞ্চিত করেছে। স্কুলের রেজাল্টই যদি আউট হয় 30 তারিখে, তাহলে পরবর্তী বছর জানুয়ারির 1 তারিখ, ডিসেম্বরের 30 তারিখে রেজাল্ট পেয়ে ওই দিনই কি ভর্তি হতে হবে? আর এই ছেলেরা তো তাদের স্কুলেরই সন্তান, এই স্কুলেই তারা ভর্তি হবে। কিন্তু তাদেরকে এই যে 1 তারিখে বই মেলা থেকে সকল স্কুল বঞ্চিত করলো। আপনারা সবাই কি আমার মতে একমত কিনা? সবাই যদি একমত হয়ে থাকেন, সবাই এই বিবৃতিটা শেয়ার করে দেন। কেন যেখানে সরকার বই দিচ্ছে, সেই বই থেকে কোমলমতি ছেলেমেয়েদেরকে কেন এই আনন্দ থেকে কেন তারা বঞ্চিত করছে? তারা তো এই স্কুলেরই ছেলে। এখন একদিনের ভিতরে তাদের সবাইকে ভর্তি হতে হবে, হয়ে বই নিতে হবে। সরকার তো এমন কোনো বাইন্ডিংস দেয় নাই। তাহলে কেন স্কুল কর্তৃপক্ষ এইগুলি করতেছে? কারো সমস্যা থাকতেই পারে, দু একদিন লেটে তারা ভর্তি হবে। আমরা তো যখন লেখাপড়া করে এসেছি, আমরা পরবর্তী ক্লাসে তো কোনো ভর্তি ফি দেই নাই, ভর্তি হই নাই। কিন্তু এখন আমাদের সন্তানদের ক্ষেত্রে ঠিক আছে, একটা সিস্টেম তারা করে ফেলেছে, একটা ব্যবসা বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠানটাকে একটা বাণিজ্যে রূপান্তরিত করেছে। আমরা সেই বাণিজ্যের শিকার, আমরা মেনে নিচ্ছি। আমাদেরকে তারা ব্যবহার করে বাণিজ্য করতেছে, ভালো কথা। কিন্তু 1 তারিখে বাচ্চাদের বই দিবে না, 30 তারিখে রেজাল্ট দিয়ে আবার ওই দিনই ভর্তি হওয়ার পরে জানুয়ারির 1 তারিখে বাচ্চাদের বই দিবে। কিন্তু সরকার তো বাচ্চাদেরকে আনন্দিত করতে চেয়েছিল, কিন্তু স্কুল প্রতিষ্ঠানগুলি কেন বাচ্চাদেরকে বঞ্চিত করলো? আপনারা সবাই যদি আমার মতো একমত হয়ে থাকেন, এগুলি শেয়ার করে দিন এবং সরকারের উচ্চ মহলে এটা পৌঁছানো উচিত বলে আমি মনে করি। আর আমার বিশ্বাস সবাই আমার সাথে একমত হবেন এবং আমার এই ভিডিওটা সবাই শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।